ব্যাগের ভিতর কিছু একটা আছে। ওই বল। বলছিলাম এটার ভিতরে হীরা, কারণ এটার ভিতরে হীরা না। আমি এখন ক্লাবের বাইরে আছি, এখান থেকে আমাদের বাসে করে নিজেদের বাসা চলে যাব। গাইস দেখেন, লালি এখানে বসে আছে একদম। Hey guys, good morning. Welcome to my new vlog. সকালবেলা গোসল টোসল করে পুরো রেডি। আম্মু নিজের কাজে চলে গেছে, এখন আমি বাসায় একা রয়েছি। তো লালি এখনো বসে আছে ঘরে। এখন লালি কই নাই, ঘরে কোথায় গেল? ওর খাবার এখানে। পরে ও সবসময় ধারে কাছেই থাকে, এখন ধারে নাই। করে কি, কবুতরের খাঁচায় যাইয়া, ওখানে কবুতরের খাঁচাটা, ও যে কবুতরের খাঁচায় যে ধারে কাছে বসে থাকে, যখন আমার বিকালবেলা আমার কবুতরগুলো আসে আর কি, সন্ধ্যার আগে তো কবুতর নিজের খাঁচা চলে আসে না, ও আমার খাঁচার সামনে যাইয়া কবুতরগুলোর খামচে দেওয়ার চেষ্টা করে, যার কারণে আমার কবুতরগুলো আসে না। তো এখন আমি ওদিকে খেলনা রেখে আমি এখন নিজের ক্লাবে চলে যাব। গ্যাস ঘুম থেকে ওঠার পর এই জিনিসগুলো গুছাইছি। এটা আম্মুর বালিশ আর আম্মুর বালিশ আর কোল বালিশ, ওটা আমার বালিশ আর কোল বালিশ। আর এটি তো চার্জার টার্জার এরকম দেখেন। এটাতে শরবত খাইছিলাম সকালবেলা। বিছানা আমি সকালবেলা উঠে গুছাইছি। গ্যাস নিজের ক্লাবে যাওয়ার জন্য আমি আমার নিজের ব্যাগটা নিয়ে নিয়েছি। দেখেন, ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগের ভিতরে নিজের জামা কাপড় এখন গুলো ভরে তারপর এখানে ক্লাবে রওনা দেবো। ব্যাগের ভিতরে হয়তো কিছু একটা আছে, দেখি। ভাই এতে তসবি আর কি, এতে হীরার বাক্স আর ভাই ব্যাগের ভিতরে কিছু একটা আছে। কি আছে, কি আছে? ওই বল, বল রয়েছে। এখন আমার মনে পড়ছে, কারণ আমরা গ্রামে যখন গেছিলাম, আমরা যে অন্যজনের বল নিয়ে খেলছিলাম, তারা অনেক রাগারাগি করছিল। যখন আমি নিজে একটা বল কিনছিলাম 50 টাকা দিয়া, বল 30 টাকা নিচ্ছে, কস্টে 20 টাকা নিচ্ছে। ওই দিয়ে আমি একটা বল কিনছিলাম, এটা হচ্ছে সেই বল। ব্যাগে রয়ে গেছে, আমার মনে নাই। গাইস আমি যেমন বলছিলাম এটার ভিতরে হীরা, কারণ এটার ভিতরে হীরা না। এটার ভিতরে আছে বয়া, মানে মাইক্রোফোন, যেটাতে আমি ভিডিও টিডিও বানাই, সেইগুলো রয়েছে। গ্যাস ক্লাবে যাওয়ার জন্য কিছু ড্রেস লাগে, যার কারণে এটা হয়েছে প্যান্ট, এটা হয়েছে ওই শার্ট, আর এটা হয়েছে ব্রাউন বেল। একটা গেঞ্জিও নিয়ে নিছি, কারণ মার্শাল আর্ট প্র্যাকটিস করতে গেলে শরীর ঘামাই পুরো ভিজে যায়। সময় যে নিজের গেঞ্জিটা ভিজে, যার কারণে এই গেঞ্জিটা পরে নেবো। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। এখন আমার এই হেডফোনটা নেব, হেডফোন নেব, মাইক্রোফোন নেব আর ব্যাগ নেব, নিয়ে পুরা রেডি। ব্যাগ হেডফোন নিয়ে পুরা রেডি। এখন সেভাবে রওনা দেবো। এখানে চাবি কি, চাবি এখানে 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 একটা চাবি থাকার কথা, নিজের চাবি দিয়ে খুলে নিই। গাইস এখন আমি বিল্ডিং এর নিচে আছি। দেখেন আমি এই বিল্ডিং এর 7 তলায় থাকি ভাড়া। আমি এখন বিল্ডিং এর নিচে আছি। দেখেন এখন আমি ডাইরেক্ট ক্লাবে রওনা দেব। এটা হলো আমাদের ক্লাব সোতোকান কারাটে বাংলাদেশ। এখানে আমি প্র্যাকটিস করি মার্শাল আর্ট। এখন আমি উপরে যাচ্ছি, জানি না সেন্সি সামনে পড়ে কিনা, কারণ আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করি না। এখানে জুতা রাখার জায়গা আছে, এখানে জুতা রেখে তারপর ভিতরে যেয়ে প্র্যাকটিস করব। তাহলে এখন ভিতরে চলে যায় প্র্যাকটিস করার জন্য। গাইস এখন আমি ক্লাবের ভিতরে বসে আছি। আমাদের প্র্যাকটিস হচ্ছে 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমাদের মার্শাল আর্ট কিছু ফাইট হবে। গাইস এখানে যারা জুনিয়র, যারা নতুন আর কি, তারা এখানে ফাইট করতেছে, কারণ সিনিয়ররা এখানে এখন ফাইট করতে পারবে না, আমরা পরে ফাইট করব। গাইস গত 2 ঘন্টা ধরে আমি প্র্যাকটিস করতেছি। প্র্যাকটিস করার জন্য আমার শরীরে ব্যথা করতেছে। আমাদের ছুটি দেওয়া হয়েছে, আমরা বাসা চলে যাব এখন। আমি এখন ক্লাবের বাইরে আছি, এখান থেকে আমাদের বাসে করে নিজেদের বাসা চলে যাব। আমি ক্লাব থেকে আসে পড়ছি, 30 টাকা ছিল, তা দিয়ে আর কিছু কিনছি জিনিস। এখন বাসা যেয়ে রেখে শরীর অনেক খারাপ, আমার এখন অবস্থা অনেক খারাপ।
গাইস আমি আমাদের বাসায় আছি এখন, আমার অনেকটা ভালো লাগতেছে। দেখেন গেট বন্ধ করছি, এখানে আমার লালি বসে আছে। গাইস দেখেন লালি এখানে বসে আছে, একদম চোখে কি ঘুম। যাই হোক, আমি নাস্তা আনছি, নাস্তা খাইয়া পুরো রিল্যাক্স একটা ঘুম ধুম। গাইস বলতে পারতাছি না যে পরিশ্রম হয়, প্রায় 1 মাস পরে গেছে তো, অল্প দৌড়াদৌড়ি করার পর অনেকগুলো পুশ আপ, তারপর অনেকগুলো পাঞ্চ লাথি দিতে দিতে আমার শরীর অবস্থা খারাপ হয়ে গেছে। খাবার চলে আসছে, খাবার খেয়ে পুরা স্ট্রং বানাই গেলাম। গ্যাস খাবার খাওয়া হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে আমার। সকালবেলায় গেছে তো, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর আমার শরীর ব্যথা করতেছে। এখন লালের খাবার দাওয়া হয়ে গেছে, কবুতরের খাবার দিচ্ছে, এখন নিজে কিছু খাবার খাইছে, এখন একটু ঘুমাবো। গ্যাস বিশ্রাম করার পর একটু ঘুম গ্যাস ঘুম থেকে ওঠার পর অনেকটা ভালো লাগতেছে। দেখেন ইনি আমাদের বিছানায় শুয়ে রয়েছে। হ্যালো, চাটাচাটি শুরু করতেছে, খাচ্ছে কথা। ভাল লাগে না তোমার? হ্যাঁ, শরীর ভালো না। যে আমাদের সাথে গ্রামে অনেকদিন রয়েছিল, প্রায় 8-10 দিনের মতো। ও গ্রামে যে দৌড়াদৌড়ি আর যে দুষ্টামি করছে, এরকম বিড়ালের যে মনে করেন যে সারাদিন তো বাসার ভিতরে থাকে, আটকার জায়গা, কিন্তু ওখানে তো খোলা জায়গা ছিল, যার কারণে আমার অনেক ভালো লাগছিল। ওখানে দৌড় দিয়ে যে গাছে ওড়ে, গাছে একটুখানি উঠতে আবার ফুঁকে মেরে দেখে আবার দৌড় দিয়ে নেমে চলে আসে। গ্যাস খাবার টাবার শেষ, বিশ্রাম করা শেষ, এখন অনেকটা ভালো লাগতেছে। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সারাদিনের ভিডিও করতে অনেকটা কষ্ট লাগে, কারণ বিভিন্ন জায়গায় যেয়ে কিছু জিনিসে বলতে অনেক ভিডিওর ভিতরে অনেক জায়গায় কোনো কথা বলতে পারি না, কারণ একটু বর্তমান ভিডিও তো, যার জন্য একটু সমস্যা হয়। আস্তে আস্তে ভিডিও বানাতে বানাতে এরকম ভালো লাগবে, তখন দেখবেন যে কোনো জায়গায় গেলে কথা বললেও তেমন একটা ভয় করবে না। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই। অনেক ভালো লাগতেছে এখন, কারণ বিশ্রাম ঘুমাইছে।